যে বিষয়টা আমি পছন্দ করি না সেই বিষয়টাই আমার সাথে সবসময় হয়। যে কাজটা আমি পছন্দ করি না সেই কাজটাই আমার সাথে বারবার ঘটে। কি আর বলবো, ওদেরকে বুঝাতে পারি না আমি বাসার বাইরে থাকলে ওরা যেন এমন কাজটা না করে। কে কার কথা শোনে, কে কার কথা কানে দেয়। ওদেরকে আমি হাজারবারের মতো বলেছি আমি যখন বাসায় না থাকবো খালা আসলে খালাকে ভিতরে এনে বাসার যতগুলো কাজ আমি রেখে যাব সবগুলো কাজ করিয়ে যেন রাখে। কিন্তু ওরা তো আমার কথা শুনবে না। ছেলে আমার আজকেও খালাকে বাসায় আসতে দেয় না, আর এসে দেখি সব কাজ আমার যেমন একটা তেমন রয়ে গেছে। আর মারিয়ামটার কথা কি বলবো, সে কাজ বাড়ানোর জন্য ওস্তাদ। এই যে এই যে এই যে এই যে কার জুতা পড়তেছে, একটু 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 এই যে টিঙ্কু পুতুল, এই যে টিঙ্কু পুতুল কান ধরি, এই যে এই টিঙ্কু পুতুলে দেখো কত বড় জুতা পরে হাঁটে হয়েছে নাই। আর আমার এই কাজ আমি বাইরের থেকে এত ক্লান্ত হয়ে এসে এসে তো প্রথমে কতগুলো কাপড় ধুইলাম, তারপরে দিয়ে এইগুলা গুছাইতে এইগুলা করতে কি আমার ভাল লাগবে? কিন্তু কেউ তো বুঝবে না। সারাক্ষণ তো বৈশা বৈশা মোবাইল চালায় চালায় ভাত খাই, আর তো কিছু করিই না। কখন ধুবো কিচ্ছু জানি না। সব এলোমেলো, আমার ঘর সব এলোমেলো, কোনো কিছু একটা গুছানো নাই। এই অবস্থা হচ্ছে আমার রান্নাঘরের। তো যাই হোক, দেখতে থাকেন আরো কত কি করি। বাইরে থেকে তো আসলাম, আরো কত কি করি। এই কাজগুলো যদি খালায় ঘরে আসতো তাহলে কি আমার এত কাজ বাকি পড়ে থাকতো? এখন খালার সবগুলা কাজ আমাকে করতে হইতেছে। বাইরে গিয়ে এত ক্লান্ত হওয়ার পর বাসায় এসে কি এত কাজ করতে ইচ্ছে করে? মোটেও করে না। একেই বলে ভাগ্য, কিছু করার নাই। রান্নাঘরের অবস্থা দেখে আমার তো এমনিতেই কান্না আসতেছে। এই রান্নাঘর পরিষ্কার না করা পর্যন্ত আমি কোনো কিছুই রান্না করতে পারবো না। আর রান্না না করলে তো রাতের খাওয়া হবে না। তাই আগে চিন্তা করলাম যে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপর হচ্ছে সকালের জন্য আবার রুটি বানাবো, দেন হচ্ছে আবার রান্না করব। বাচ্চাদের একটু ভুলের কারণে এতগুলা কাজ আমাকে এখন করতে হচ্ছে। কি আর করব, কিছু করার নেই। একটা কথা আছে না, বেঁধে মারলে সয় বালা। এখন আমার সংসারের কাজ আমি না করলে আর কি করবে বলেন? সকাল সকাল আর্লি মর্নিংয়ে কিন্তু আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম, কারণ আজকে ডাক্তারকে সবগুলো রিপোর্ট দেখানোর কথা ছিল, তো সেই রিপোর্টগুলো দেখালাম। যাই হোক, আল্লাহ তাআলা মানুষের জন্য যা নির্ধারণ করে রাখে সেটাই কিন্তু হয়। তো আমারও যেটা হওয়ার সেটাই হয়েছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা যেহেতু কষ্ট দিয়েছে তার নিবারণও যেন আল্লাহ তাআলা করে দেয়। তো অনেকটা সময় লাগলো আমার, প্রায় 1-1.5 ঘন্টা চলে গেছে এই রান্নাঘর ক্লিন করার মধ্য দিয়ে। তারপর আবার আমার হসপিটাল থেকে গেলাম বড় ভাইয়ের হসপিটালে বড় ভাইয়াকে একটু দেখার জন্য। আজকে আবার বড় ভাইয়ার ডায়ালিসিস ছিল, তো বড় ভাইয়াকে দেখে আবার দেন হচ্ছে আবার বোনের বাসায় গেলাম, সেখানে 1-1.5 ঘন্টা থেকে তারপর আমি বাসায় আসলাম।